হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, কপিল এখন আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আসলে আমি এবারে একাই যাব বাড়িতে, মানে একাই যাব। ওর যেহেতু কাল ডিউটি আছে, তাই আমি কাল চলে যাচ্ছি। তো কাল সকাল থেকে বাড়ি থাকবে না, সেই জন্যে আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আর আমি ছোট দুটো ব্যাগ নিয়ে যাব, পিঠ ব্যাগটা আর ওই হ্যান্ড ব্যাগটা নিয়ে যাব, আর ট্রলিটা ও যেদিন যাবে সেদিন নিয়ে যাবে। আর দেখো, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে রওনা দেব। এই দেখো, এই হচ্ছে আমার দুটো ব্যাগ, আর এই একটা, এছাড়াও মোবাইলের ব্যাগও আছে একটা। তো চলো, এখন বাসে উঠে পড়েছি। পুলিশ লাইনের সামনে থেকে বাসে উঠলাম। আর এই ফার্স্ট টাইম আমি একা একা বাড়ি যাচ্ছি আর কি। তো আমি উঠেছি এখন রুবিতে। আর আজ একা একা যেতে একদমই ভালো লাগছে না, মানে মনটা একটু খারাপ লাগছে, কপিল যেহেতু এখানে থাকছে। তো আমি একা একা যাচ্ছি। তো দেখো, সিঙ্গেল সিট বুক করেছিলাম, কোনো সমস্যা নেই। আর ও আমাকে কিছুতেই আসতে দিচ্ছিল না, একা একা ছাড়বেই না। তো অনেক বলে কয়ে হয়েছে আর কি। আর দেখো, এখন রাত প্রায় 9:30 বাজে। এখন দাঁড়িয়েছি হচ্ছে গাজলে ডিনারের জন্য। আর এরপর দেখো মালদাতে কি জ্যাম। এই দেখো মালদাতে, এই হচ্ছে মালদাতে এখন দাঁড়িয়ে আছি। চলো এবার ঘুমানোর একটু চেষ্টা করি। আবার অনেক ভোরবেলাতে আমি বারাসাত নেমে যাব। তো বারাসাত নেমে আমি সরাসরি বাড়ি যাব না, থাকবো কাকিমণির বাড়ি, কারণ অনেকটাই রাতে নামিয়ে দেয়। অতটা রাতে না একা যাওয়া রিক্সের ব্যাপার, ওই জন্য আমি কাকিমণির বাড়িতে থাকবো। তারপর দেখো, এখন 8:30 মতো বাজে। সেই নিজের চেনা স্টেশন, চেনা জায়গা, কত দিন পর ট্রেনে উঠলাম, আর কত দিন পর আবার বাড়ি যাচ্ছি, জানো তো, ভীষণ ভালো লাগছে। তো বাড়িতে এসে এখন টেস্ট নিয়ে দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি এখন আমাদের এখানে অষ্টম প্রহর, তাই আমরা যাচ্ছি সেখানে, আমি আর বোন। তো দেখো চলে এসেছি আমরা এখন। আর এবারে বেশ সুন্দর সাজিয়েছে দেখছি, ভীষণ সুন্দর। আর আমার অ্যাডভান্স, মানে আগে আগে আসার একটাই কারণ, অষ্টম প্রহরের জন্যই আমি আগে আগে এসেছি। আর না হলে তো জামাই ষষ্ঠীতেই আসতাম, তো আগে এসেছি। আর এই দেখো, আমিও চলে গেছি, বৌদিরা আমাকে বলছে আয় আয়, তাই আমিও গিয়েছি, গিয়ে একটু কীর্তন করছিলাম। আর দেখো মন্দিরটা এবার কি সুন্দর সাজিয়েছে, আমার তো অপূর্ব লাগছে, খুব ভালো লাগছিল। আর এই দেখো, বিকেলবেলা দেখছি বাবা চপ এনেছে। তো এত দিন পর আমি চপ খাচ্ছি, বলার না, প্রচুর দিন পর আমি চপ খাচ্ছি। বাবা জানে আমি ভালোবাসি, ওই জন্যই আরও এনেছে চপ আর মিষ্টি। তো এখন সন্ধেবেলা দেখো, আমি মা বোন রেডি হয়ে যাচ্ছি আবার অষ্টম প্রহরে। আজ রাতে ওখানেই খাওয়া দাওয়া করবো। তো দেখো চলে এসেছি, যে মা যাচ্ছে সামনে, বোন আর আমি। দেখো কি প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। আর এত দিন পর বাড়ি গিয়ে না সবার সাথে যখন দেখা হয়, এত ভালো লাগে না, খুব ভালো লাগে, বলে বোঝানো যায় না। আর এই দেখো, শ্রেয়ানও অনেক দিন পর বাড়ি এসছে, ও এখন বাড়িতে থাকে না। আর পিছনে বৌদি বসেছিল। আর এই দেখো, আমরা এখন খেতে বসেছি। প্রচুর লোক এবারে কিন্তু খেয়েছে এখানে। তো রান্নাগুলো তো দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর রান্নাগুলো হয়েছে বলার মতো না। তো দেখেছো কেমন ভিড়। আমরা যদিও লাস্টের দিকে বসেছিলাম। তো চলো, আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই